হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটি প্রেমের লাভ স্টোরি শোনাবো, যেই লাভ স্টোরি শুনলে তোমার কলিজাটা কেঁপড়ে উঠবে। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করছি। গল্পের নাম তবু তুমি আমার নও। ছোটবেলার সুখ দুঃখ। চরিত্র দুটি একসাথে বড় হয়েছে এক ছোট্ট গ্রামে। জাকের দরিদ্র ঘরের ছেলে, প্রতিদিন বাবার সাথে খেতে কাজ করে। আর নীলা ছিল গ্রাম প্রধানের মেয়ে, কিন্তু তার ভিতর কোনো অহংকার ছিল না। দুইজন একসাথে স্কুলে যেত, নদীর পাশে বসে সন্ধ্যায় গান শুনত আর স্বপ্ন দেখত একসাথে একটা নতুন জীবনের। নীলা বলতো, জাকির, একদিন আমরা শহরে গিয়ে ধরবো, চাকরি করব। তারপর জাকির জিজ্ঞেস করতো। নীলা চোখ বন্ধ করে বলতো, তারপর শুধু তুমি আর আমি। তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, কিন্তু ভাগ্য কখনো সহজ পথ দেয় না। শহরের ডাক ও বিচ্ছেদ। এসএসসি পাশ করে নীলা শহরে পড়তে যায়, জাকির থেকে যে গ্রামে। প্রায় প্রতিদিন চিঠি লিখত, কিন্তু ধীরে ধীরে নীলার চিঠি আসা বন্ধ হয়ে যায়। তাই জন্য জীবনের সাথে শিক্ষা ও উন্নতির ব্যবধান তৈরি হতে শুরু হয়। ধনী সম্পদের অর্জনের সাথে অহংকারও বেড়ে যায়। একদিন অনেক কষ্টে শহরে গিয়ে নীলার খোঁজ পায় জাকের, কিন্তু নীলা তখন আর সেই আগের নীলা নেই। তার চোখে বড় শহরের চাকচিক্য, উচ্চবিত্ত পরিবারের ছেলের প্রস্তাব সব যেন তাকে গ্রাস করে ফেলেছে। নীলা বলে, জাকের, আমি এখন আর সেই আগের মেয়ে না, দয়া করে আমাকে ভুলে যাও। জাকের স্তব্ধ হয়ে যায়। শুধু একবার বলেছিল, ভুলতে পারবো না নীলা, তুমি আমার শ্বাসের মতো। ফিরে আসা, একা পথ চলা। নীলা শহরে থেকে যায়, যাকে ফিরে আসি গ্রামে। তার চোখে একরাশ দুঃখ, মন ভেঙে চুরমার। সে নিজের জীবনকে ঘৃণা করতে শুরু করে। তবু নীলার প্রতিটি স্মৃতি সে বুকের ভেতর লালন করে। সে লেখে, নীলা, তুমি সুখে থেকো, আমি কষ্ট নিয়েই বাঁচব, কিন্তু তুমি ভালো থেকো, এটাই আমার প্রার্থনা। নীলা, তুমি ছিলে আমার প্রাণ। তুমি না পেয়ে আজ আমি আমার শেষ নিঃশ্বাস নিচ্ছি। তোমার স্মৃতি আমার সাথে থাকবে, কিন্তু আমি আর পারছি না। ভালো থেকো, জাকির। চিঠির সাথে ছিল একটি পুরনো ছবি, যেখানে জাকির আর নীলা বসে আছে নদীর পাশে। পাশে লেখা, তবু তুমি আমার নও। সেই রাতে জাকির নিজ হাতে নিজের জীবনের পরিসমাপ্তি টানে। গ্রাম জুড়ে শোক, পুরো আকাশ যেন কেঁদে ওঠে। নীলার পাগল হয়ে যাওয়া। চিঠি হাতে পেয়ে নীলা ভেঙে পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। সে দৌড়ে যায় গ্রামের সেই নদীর ধারে, যেখানে একদিন জাকের অপেক্ষায় বসেছিল। সেখানে জাকেরের কবরের পাশে বসে চুল ছিঁড়ে হাহাকার করে কাঁদতে থাকে। সে বলে, জাকের, আমি ভুল করেছিলাম, আমি তো তোমাকেই ভালোবেসেছিলাম, প্লিজ ফিরে এসো। গ্রামের মানুষ বলে, সেই দিন থেকে নিহা আর ঠিক নেই। সে জাকেরের কবরে বসে থাকে, কথা বলে, হাসে, কাঁদে। কেউ কেউ বলে নীলা এখন পাগল, কিন্তু সে জাকিরকে আজও ভালোবাসে। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের কাছে হার মেনে যায়। আর কিছু প্রেম শুধু মৃত্যুতেই পূর্ণতা পায়। নীলার শহরে চলে যাওয়ার পর গ্রাম যেন নিস্তব্ধ হয়ে পড়ে জাকিরের জন্য।
প্রতিদিন সকাল হলেই সে অপেক্ষা করে ডাক পিয়নের জন্য। বুক ধড়ফড় করে, হয়তো আজ চিঠি আসবে নীলার। একদিন সত্যিই চিঠি আসে, নীলার চিঠি। জাকের, শহরটা আলাদা, এখানে সবাই ব্যস্ত, সবাই নিজের মতো। আমি নতুন বন্ধু পেয়েছি, নতুন জীবন। তবে তোমার কথা আমি ভুলিনি। মাঝে মাঝে রাতে তোমার কথা মনে পড়ে, চোখ ভিজে যায় জানো। এই শহরে তোমার মতো আপন কেউ নেই নীলা। চিঠির প্রতিটি শব্দ জাকের বুকের মধ্যে রক্ত জবা হয়ে ফুটে ওঠে। সে প্রতিদিন উত্তর লেখে, নীলা, তোমার জন্য আমি এখনও সেই আগের জাকের। প্রতিদিন তোমার ছবিটা দেখি। তোমার জন্য কলা গাছের পাশে যে লাল ফুল ফুটেছিল সেটা শুকিয়ে গেলে আবার নতুনটা খুঁজি। তুমি সুখে থেকো, আমি তোমার অপেক্ষায়। কিন্তু কয়েক মাস পর হঠাৎ চিঠি আসা বন্ধ হয়ে যায়। একদিন, দুদিন, এক সপ্তাহ, এক মাস। জাকের চিন্তায় পাগল হয়ে যায়। গ্রামে খবর ছড়ায় নীলা নাকি আর যোগাযোগ রাখছে না। আকবরের মতো একদিন সকালেই রওনা দেয় শহরের দিকে, হাতে সেই শেষ চিঠিটা আর একটা ছোট্ট ব্যাগ। পথে লোকেরা জিজ্ঞাসা করে, কোথায় চললি জাকির? সে শুধু এসে বলে, আমার নীলাকে দেখতে যাচ্ছি, হয়তো ভুল করে চিঠি পাঠানো বন্ধ করে দিয়েছে। শহরে পৌঁছানো। ঢাকার সেই বিশালতা, বিশৃঙ্খলা, শীতলতা জাকিরের কাছে এক ভয়ঙ্কর অচেনা পৃথিবী। কষ্ট করে খুঁজতে খুঁজতে একদিন সন্ধ্যায় পৌঁছায় নীলাদের বাসায়। নিচে দাঁড়িয়ে থাকে দারোয়ান, তাকে দেখে কড়া স্বরে বলে, কে আপনি? আমি জাকের, নীলার বন্ধু, একটু দেখা করতে চাই। দারোয়ান তাকায় মাথা থেকে পা পর্যন্ত। জীর্ণ শার্ট, ধুলোয় ভরা জুতা, মুখ ঘুরিয়ে ফেলে। ম্যাডাম তো এখন ব্যস্ত, আপনি এখন চলে যান। তবু অপেক্ষা করে জাকের। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। হঠাৎ জেট খুলে বের হয় একটি গাড়ি। ভেতরে বসা নীলা, পাশের সিটে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখে জাকের হতভম্ব হয়ে যায়। গাড়ির কাঁচ নেমে নীলা তাকায় তার দিকে। মুহূর্তের জন্য চোখাচোখি হয়। জাকের হাসি, বলে, নীলা, আমি এসেছি তোমার কাছে। নীলা মুখ নিচু করে ফেলে। সে ছেলেটি জিজ্ঞেস করে, কে এই ছেলেটা? নীলা চিক ঘুরিয়ে বলে, পুরনো এক পরিচিত, ভুল করে চলে এসেছে। জাকিরের মাথার উপর যেন বাজ পড়ে। পুরনো? সে ফিসফিস করে। গাড়ি চলে যায়। জাকির দাঁড়িয়ে থাকে অন্ধকারে। চোখের সামনে অন্ধকার হয়ে ওঠে। ভেঙে পড়ার হৃদয়। রাত কাটে ফুটপাতে। পরদিন সকালে সে ফিরে আসে গ্রামের দিকে। গ্রামে কেউ কিছু জিজ্ঞেস করলে সে শুধু বলে, নীলা এখন অনেক ব্যস্ত, দেখা হয়নি। তার সেই ঝকঝকে মুখে আর হাসি নেই, চোখে গভীর বিষণ্ণতা। নিঃশব্দে সে আবার নিজের জীবন শুরু করে, কিন্তু এখন আর আগের মতো নয়। সে আর বন্ধুদের সঙ্গে হাঁটে না, নদীর ঘাটে বসে একা একা কথা বলে। নীলা, আমি জানি তুমি আবার আসবে। আমি অপেক্ষা করব এবং ঠিক সেই মুহূর্তটাতে খেলব। যে মানুষ প্রতিদিন অপেক্ষা করে সে আসলে মরে যায় একটু একটু করে, আর একদিন নিঃশব্দেই থেমে যায় তার হৃদয়ের স্পন্দন। ফিরে আসা ও একা পথ চলা। ঢাকার ব্যস্ত রাস্তায় যখন যাকে দাঁড়িয়েছিল, তার হৃদয় যেন শব্দহীনভাবে ভেঙে পড়েছিল। সে নীলার চোখে দেখেছিল বিস্মৃতি, যে চোখ একদিন তাকে বলেছিল, তুমি ছাড়া কিছু ভাবতেই পারি না। আর সেই চোখে যেন অচেনা এক ঠান্ডা নির্লিপ্ততা। সে আর দাঁড়াতে পারেনি, না কথা বলতে পেরেছিল, না কান্না করতে। মন যেন জমে গিয়েছিল এক চিরতরে শীতল মরুভূমিতে। শহর থেকে ফিরে আসার পথে যখন সে বাসে বসেছিল, তখন তার মন শুধু একটাই কথা বলছিল, সে তো আমার ছিল না, আমি শুধু তারই হয়ে বেঁধেছিলাম। গ্রামে ফিরে যাওয়ার পর যখন প্রথম যে কাজটা জাকির করলো,
সেটা ছিল নীলার সব চিঠি গুছিয়ে রাখা একটা কাঠের বাক্সে। সেই বাক্সের গায়ে নিজ হাতে আমার নীলা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম এসে সেই বাক্সে হাত রাখত, যেন সেই স্মৃতিগুলোই তাকে বাঁচিয়ে রেখেছে। একদিন নদীর পাড়ে বসে সে খাতা খুলে লিখল, নীলা, তোমার চোখের সেই শেষ চাহনি আমাকে চিরতরে মেরে ফেলেছে, কিন্তু আমি মরব না, আমি বাঁচব শুধু তোমার স্মৃতি নিয়ে। তুমি ভুলে যেও, কিন্তু আমি তোমাকে মনে রাখব প্রতিদিন, প্রতি মুহূর্তে, জীবনের বদলে যাওয়া দিনগুলো। জাকের এখন আর আগের মতো হাসে না। তার বন্ধুরা তাকে নিয়ে দুশ্চিন্তা করে। কেউ বলে ও পাগল হয়ে গেছে, কেউ বলে ও প্রেমে পড়েছিল, সেই মেয়েই তাকে ছেড়ে গেছে। কিন্তু জাকের কালো কথায় কান দেয় না। সে কেবল একা থাকে, একা কাজ করে, একা নদীর পাড়ে বসে। সন্ধ্যা এসে ঘরের কোণে নীলার ছবির দিকে তাকিয়ে মনোজাত করে, হে আল্লাহ, নীলাকে সুখী রেখো, আমি দুঃখ নিয়েই বাঁচব, কিন্তু ও যেন ভালো থাকে। সে জানে নীলা এখন আর ফিরে আসবে না, তবুও সে অপেক্ষা করে প্রতিদিন। পুজোর মেলায় দেখা। একদিন গ্রামের পুজোর মেলায় হঠাৎ নীলা আসে বাবার সাথে। সাজ পোশাকে শহুরে, চোখে সানগ্লাস। সবাই তাকে দেখে প্রশংসা করে, ও যে কি সুন্দর হয়েছে মেয়েটা। কিন্তু জাকের তখন চুপচাপ নদীর ধারে বসে। হঠাৎ নীলা আসে সেই পুরনো ঘাটে, যেখানে তারা একসাথে বসতো গান শুনতে। নীলা ধীরে ধীরে কাজে আসে। জাকের কিছু বলে না। নীলা মুখ নিচু করে ফিসফিস করে, তবে কি এখনো রাগ করে আছো? জাকের শুধু বলে, রাগ না, আমি তো ভালোবাসতাম। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ থেকে। নীলা দম বন্ধ করে বলে, আমি চাইনি এমন হোক, আমি বাধ্য হয়েছিলাম। আমার বাবা আমার জন্য সেই ছেলেটাকে বেছে নিয়েছে, আমি কিচ্ছু করতে পারিনি। জাকির হেসে ফেলে, তুমি করেছো নীলা, তুমি চলে গেছো, সেইটাই ছিল তোমার সিদ্ধান্ত। আমি তো এখানে একে নেই। এক মুহূর্ত চুপ থেকে সে আবার বলে, তুমি ফিরে এসো নীলা, আমার জীবনে না, অন্তত তোমার প্রতিজ্ঞার কাছে। নীলা কিছু বলে না। সে চলে যায় আর ফিরে তাকায় না। চিঠিগুলো পুড়িয়ে ফেলাম। সেই রাতে জাকের তার সব চিঠি, স্মৃতি, ছবি সব আগুনে পুড়িয়ে দেয়। কেবল সেই কাঠের বাক্স রেখে দেয় শূন্য অবস্থায়। উড়তে থাকা কাগজের মধ্যে একটাতে লেখা ছিল, নীলা, তুমি আমার ছিলে না কোনো দিন, তবু আমি তোমার হয়েই মরতে চাই। যে মানুষ প্রতিদিন ভালোবাসে অথচ ফিরে কিছু পায় না, সে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল প্রাণী। হৃদয়ের প্রস্তুতি ও শেষ চিঠি। একটি হৃদয় বিদারক অধ্যায়, যেখানে জাকের ধীরে ধীরে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে। তার হৃদয়ের নিঃশেষিত ভালোবাসা আর নীলাকে না পাওয়ার যন্ত্রণায় সে জীবনের শেষ সিদ্ধান্ত নেয়। নীলার শেষ কথাগুলো জাকিরকে ভেতর থেকে একেবারে ধ্বংস করে দেয়। সে বুঝে নাই নীলার কখনো তার হবে না। এখন শুধু অপেক্ষা করছে শেষ বিদায়ের। সন্ধ্যায় নদীর ধারে বসে জাকির নিজের পুরনো ডায়েরি খুলে। সেখানে নীলার হাতে লেখা একটা ছোট্ট নোট ছিল, যেদিন তোর চোখে চোখ রেখে বলবো তুই শুধু আমার, সেদিন আমি বাঁচব, না হলে আমি মরে যাব। জাকির নোটটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। নিজের মনে বলে, তুই তো কোনোদিন চোখে চোখ রেখে কিছু বলিসনি নীলা, আমি তো মরেই গেলাম। সেই রাত থেকে জাকির ধীরে ধীরে নিজের শেষ প্রস্তুতি শুরু করে। 1, সে তার ঘর গুছিয়ে রাখে। 2, ডায়েরির শেষ পাতায় লেখে, নীলা, আমার সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্য ছিল। তুমি আমার ছিলে না, কিন্তু আমি তোমার হয়েই মরছি। তোমার মুখ মনে রেখে আমি বিদায় নিচ্ছি। যদি কখনো আমার কথা মনে পড়ে, তবে চোখ বন্ধ করে নদীর পাড়ে এসো, সেখানে আমি থাকব। জাকের। 3, কাঠের বাক্সের ভেতর সেই চিঠি রেখে দেয়। পাশে একটা ছোট্ট পুরনো ছবি, যেখানে তারা দুজন হাসছে নদীর ধারে বসে। শেষ রাত। জাকিরের চোখে সেই রাতে ঘুম আসে না, সে কাঁদে না, শুধু আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ,
যদি ভালোবাসাকে কবুল করো তবেই আমার আত্মত্যাগটুকু গ্রহণ করো। নীলার ভালোবাসা আমার নসিবে ছিল না, কিন্তু আমার প্রেম যেন অমর হয়। পূর্ব আকাশে ভোরের আলো ফুটতেই সে হাঁটতে হাঁটতে নদীর ঘাটে চলে যায়, সেই জায়গায় যেখানে প্রথম নীলার হাত ধরেছিলাম। সেখানে বসে সে শেষবাড়ির মতো শ্বাস নেয়, চোখ বন্ধ করে। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে আর নিঃশব্দে থেমে যায় তার হৃদস্পন্দন। পরদিন সকালে গ্রামের কিছু ছেলে নদীর পাড়ে এক নিথর দেহ পড়ে থাকতে দেখে। তার মুখে শান্তির ছাপ, হাতে শক্ত করে ধরা সেই ছাবি নীলার সাথে। গ্রামবাসী ছুটে আসে, কান্না জড়িয়ে পড়ে। কেউ বলে ওর প্রেমই ওকে মেরে ফেলল, কেউ বলে ও তো বাঁচতেই চায়নি, ও শুধু ভালোবাসতে চেয়েছিল। তার জানাজার দিন পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে যায়। নীলার কাছে পৌঁছায় সেই শেষ চিঠি। জাকেরের বন্ধু মামুন সেই চিঠি ও ছবি পাঠিয়ে দেয় নীলার ঠিকানায়। নীলা যখন খামে সেই রক্তাক্ত চিঠি খুলে পড়ে, তার চোখ থেমে যায়, হৃদয় যেন ছিঁড়ে পড়ে। সে পড়ে যায় মেঝেতে, মুখে শুধু একটি নাম, জাকের। চিঠির শেষ লাইনটি পড়ার সময় তার চোখ থেকে অঝরে জল ঝরে। তুমি আমার ছিলে না, তবু আমি তোমার হয়েই মরলাম। ভালোবাসা কখনো মরে না, শুধু ভালোবাসার মানুষটাই মরে যায় নিঃশব্দে। নীলার পাগল হয়ে জামা ও ভালোবাসার অমরতা, এটি গল্পের চূড়ান্ত পর্ব, যেখানে নীলা বুঝতে পারে সে যা হারিয়েছে তা কখনো ফিরে পাওয়ার নয়, আর সেই যন্ত্রণায় তাকে ধীরে ধীরে পাগল করে তোলে। চিঠিটা পড়ার পর নীলা যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই নদীর পার, সেই হাসি মুখ জাকের, সেই হাত ধরা বিকেল। সে চিৎকার করে ওঠে, না না, জাকের মরতে পারে না, ও তো প্রতিজ্ঞা করেছিল আমার জন্য বাঁচবে। নীলার বাবা ছুটে আসে, চিঠিটা তার হাত থেকে কাঁপতে কাঁপতে পড়ে যায় মেঝেতে। ছবি ও চিঠির পাশে পড়ে থাকে একটা শুকনো গোলাপ, জাকেরের ভালোবাসার শেষ চিহ্ন। নীলা এই চিঠি বুকে জড়িয়ে পাগলের মতো কাঁদে। আমি তো তোমাকে ভালোবাসতাম জাকের, আমি শুধু সাহস পাইনি, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি আর বাঁচতে পারবো না। ফিরে যাওয়া নদীর ঘাটে। পরদিন সকালে নীলা কাউকে কিছু না বলে একাই রওনা দেয় গ্রামের দিকে। গন্তব্য সেই নদীর ঘাট যেখানে জাকেরের দেহ পাওয়া গিয়েছিল। গ্রামে পৌঁছে সে কারোর সাথে কোনো কথা বলে না, পায়ে হেঁটে, চুল খোলা, চোখ ফুলে যাওয়া, কাঁদতে কাঁদতে চলে যায় নদীর ধারে। সে জায়গায় পৌঁছে চুপচাপ বসে পড়ে, হাত দিয়ে নদীর পানি ঝোমায়, যেন জাকেরের হাত খুঁজে। চোখ বন্ধ করে বলতে থাকে, জাকের আমি এসেছি, এখন থেকে আমি তোরই। এই পাথরের পাশে আমি বসবো, খাবো না, ঘুমাবো না, শুধু তোকেই ডাকবো। তুই ফিরবি না জাকের। মানসিক ভারসাম্য হারানোর সেই দিন থেকে নীলা আর স্বাভাবিক থাকে না। সে প্রতিদিন সেই নদীর পাড়ে এসে বসে চুল এলোমেলো করে নদীর পানিতে নিজের ছায়া দেখে বলে, জাকের তুই বলেছিলি আমি ডাকলে তুই আসবি, আমি তো ডাকছি, তুই কোথায় গেলি? মানুষ তাকে দেখে ভয় পায়, কেউ কেউ চোখের জল ফেলে। গ্রামবাসী বলে নীলা এখন পাগল, কিন্তু ওর পাগলামির মধ্যেও আছে বিশুদ্ধ ভালোবাসা। প্রতিদিন বিকেলে সে জাকেরের কবরে এসে বসে, সেখানে বসে এসে গান গায়, যে গানটা একদিন তারা একসাথে শুনতো। তুই না থাকলে কষ্ট পাই, তুই না থাকলে মরতে চাই, তুই ছিলি না বলে হে আজ আমি শুধু হারিয়ে যাই। তাকে কেউ সেখান থেকে সরাতে পারে না। সেখানে বসে সে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো চোখ বন্ধ করে বলে, আজ আমি তোরই হয়ে গেলাম জাকের, চিরদিনের মতো। বছর কেটে যায়, গ্রামে একটা কথাই ঘোরে। একটা ছেলে সত্যিকারের ভালোবেসেছিল, আর একটা মেয়ে সেই ভালোবাসার ওজন বুঝতে পেরে
হারিয়ে গিয়েছিল নিজেকেও। সেই নদীর ধারে আজও বিকেলে একটা মেয়ে বসে থাকে, চোখে শূন্য দৃষ্টি, ঠোঁটে একটাই নাম, যাকে ভালোবাসা যদি সত্যি হয় তবে তা মৃত্যুর পরও বেঁচে থাকে, আর কিছু প্রেম শুধু হারিয়েই অমর হয়ে যায়। এই ছিল জাকের ও নীলার জীবনের এক চিরন্তন ব্যথা ভরা প্রেমগাথা। তো বন্ধুরা, এই ছিল নীলা আর জাকেরের প্রেমের লাভ স্টোরি। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে? আশা করি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো। নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।